একজন ভদ্র মহিলা ফোন করেছেন যে হুজুর 10 বছর আমার বাচ্চা হচ্ছে না, তো আমি ব্যাঙ্গালোরে এসেছি চিকিৎসা করাতে। তো মেয়েটা খুব ইমানদার, বলছে এখানে এসে ডাক্তারে বলেছে টেস্ট টিউব মেশিনের বাচ্চা, ওটা কি লিয়া জায়েজ আছে? আমি বললাম দেখুন এটা বৈজ্ঞানিক পদ্ধতি এবং আধুনিক যুগ, যদি বীর্যটা স্বামীর হয় আর স্ত্রীর হয় তাহলে সেই বাচ্চাটা হালাল। যদি এই বীর্যটা দুজনের মধ্যে একজনের বীর্য যদি আলাদা হয় ওটা হারাম আওলাদ গণ্য হবে ইসলামী শরীয়তে। খুব ভালো করে বুঝবেন। এরপর একটা কথা বুঝুচ্ছি, আপনার স্ত্রী বন্ধা, বাচ্চা হয়নি, বংশ বিস্তারের জন্য দ্বিতীয় বিবি গ্রহণ করো, এটা ইসলাম। কিন্তু দুটো বিবিকে সমান চোখে দেখতে হবে। একটা বিবির বাচ্চা হয়েছে আর একজনের বাচ্চা হয়নি বলে তাকে তুমি ব্যবহার খারাপ করবে, এটা ইসলাম শরীয়ত নয়। আল্লাহর কাছে হিসেব দিতে হবে, দুজনের সঙ্গে সমান ব্যবহার করতে হবে, এটা ইসলাম, এটা ইসলাম। চলুন আরো একটু আগে নিয়ে যাই। আপনি ব্যাঙ্গালোর গেছেন, আপনার স্ত্রীর শরীর খারাপ, ডাক্তারে বলল এর সঙ্গে শারীরিক মিলামিশা করা যাবে না। কি করা যাবে না বললাম? শারীরিক মিলামিশা করা যাবে না, মিলন করা যাবে না, মারা যেতে পারে। অর্থাৎ তোমার মিলন করা যাবে না। ইমানদারির সঙ্গে বলবেন, স্ত্রীর যদি এটা নিষেধ হয়ে যায় যে স্বামী আর স্ত্রী মিলন হবে না, একটা হালাল বিবি রাখা ভালো না রাস্তাঘাটে জিনা করা ভালো? কোনটা ভালো ইসলামে? কথা বলে না? হালাল বিবি রাখা ভালো। नेमो खराम बोलचे मुसलमान दो दो चार चार बीबियां रखते हैं। अरे हम तो एक दोनों बीबी को हलाल रखे हैं, लेकिन अपना तो बताओ। घर में एक बीबी, बाहर एक गर्लफ्रेंड, और जगह पे एक गर्लफ्रेंड। हमारा तो गर्लफ्रेंड नहीं है यार, हमारा बीबी है, हलाल बीबी है। ये तो अल्लाह का रहम है, करम है। हमारे माँ बुनेदेर बुझा उचित। हे आमार शिक्षित युवक, तुम्हार ब्रेने कादा ढुकियो ना, गोबर ढुकियो ना, मुद ढुकियो ना, तुम्हार ब्रेने हादीस और कुरान ढुकाओ। तुम्हार ब्रेन के वास करछे बेईमान और काफेरेर दलेरा। आजके बोले जाय इमाम आबू हानिफा रहिमाहुल्लाहर मेয়ের কাছে যখন তারা এলো, আসার পরে বললে তুমি কি আমাদের উত্তর দেবে? একদম ঠিক, আমি উত্তর দেব। বলে কেমন করে? বলে এক কাজ করো, সবারই হাতে এরকম একটা করে পাত্র ধরিয়ে দিল, লাও আর তোমরা পর্দার আড়ালে যাও আর নিজের নিজের স্তন থেকে দুধ বের করে নিয়ে এসো। সমস্ত মহিলা নিজের নিজের স্তন থেকে দুধ বের করে নিয়ে আলো। আনার পরে একটা বড় পাত্রের মধ্যে ঢেলে দিলেন। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মেয়ে বললেন, এরপরে এক কাজ করো, তোমরা সবাই নিজের নিজের দুধগুলো বের করে নাও। সেই মহিলারা বললে তুমি পাগল। বলে কেন? দুধগুলো মিক্স হয়ে গেছে, কেমন করে বার করতে পারি? সেই যুগটা টেকনোলজির যুগ ছিল না, সেই যুগটা সায়েন্সের যুগ ছিল না। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মেয়ে বললে শোনো হে মহিলারা, আমি পাগল নয়, ব্রেন তোমাদের চলে গেছে। একটা ছাগল মাঠে গেলে 5টা পাঁঠা মিলামিশা করতে পারে, কার বীর্য থেকে বাচ্চা হয়েছে এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। একটা গাই মাঠে গেলে 5টা ষাঁড় মিলামিশা করতে পারে, কার বীর্য থেকে বাচ্চা হয়েছে আল্লাহ ছাড়া কেউ জানে না। যদি তোমরা 4টা স্বামী রাখতে চাও তাহলে তোমাদের মধ্যে আর জানোয়ারের মধ্যে কোনো ফারাক থাকবে না। বাচ্চাটা কার সংশয় দাঁড়াবে। বর্তমানে যাদের কাছে অ্যান্ড্রয়েড মোবাইল আছে, গুগল আছে, ফেসবুক আছে, ইউটিউব আছে, সার্চ করুন গুগলে লন্ডন, আমেরিকা, ব্রিটেন, আফ্রিকা, জাপান, জার্মান, উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া, চাইনা, ব্রাজিল, অস্ট্রেলিয়া, স্পেন, যতগুলো বেঈমান কাফেরের দেশ আছে তারা তাদের পার্লামেন্টে পাস করিয়েছে, এরপর থেকে যে বাচ্চা পয়দা হবে এরা ইচ্ছা করলে মায়ের পরিচয়ে বাঁচতে পারে, বাপের কোনো সম্পর্ক লাগবে না, বাপের কোনো পরিচয় লাগবে না। তার মানে মা রিলেশনশিপে থাকবে, মা কারোর সঙ্গে সম্পর্কে থাকবে, বিয়ে লাগবে না।
বাচ্চা পয়দা হবে, সে বাচ্চাটা হারাম আওলাদ, কিয়ামতের সকাল পর্যন্ত ইসলামে হারাম আওলাদ থাকবে। কিন্তু সেই বাচ্চাটা লন্ডন, আমেরিকা, আফ্রিকায় মায়ের পরিচয়ে বসবাস করবে। দুর্ভাগ্যের বিষয়, ইসলাম ইজ দ্য সেফটি। আমার ভাই, আজ থেকে 5 বছর আগে লন্ডনের সুপ্রিম কোর্টে কেস উঠেছে। একজন বাপ আর বিটি, তারা নিজেদের মধ্যে বলছে বিবাহ করব। জোরে বলুন নাউজুবিল্লাহ। কোর্টে যখন দাঁড় করাইছে বাপকে আর বিটিকে, তোমরা কেমন করে একে অপরকে বিবাহ করতে পারো? তার বাপ বলছে, বাপ আর বিটি, আমার মেয়ে যখন আমার স্ত্রী মারা যায়, এই মেয়ের সঙ্গে এক বিছানায় শুতে শুতে কখন আমরা সম্পর্কে জড়িয়েছি আমরা নিজেরাই বুঝতে পারিনি। জোরে বলুন নাউজুবিল্লাহ। ওই জন্যে ইসলামী শরীয়ত শুনেলেন, বিটির বয়স যখন 7 বছর হবে বাপের বিছানা থেকে আলাদা করে দাও, এটা ইসলামী শরীয়ত বলছে। মেয়ের বয়স যখন 7 বছর হবে বাপের কাছ থেকে বিছানা আলাদা করে দাও। বাপ মহব্বত করতে পারে, বাপের কালিজার টুকরা হতে পারে, কিন্তু বিছানা আলাদা হবে। সন্তান ছেলে যদি হয়, বেটা ছেলে, 7 বছর বয়স হলে মায়ের কাছ থেকে বিছানা আলাদা করে দাও। ইসলাম ইজ দ্য সেফটি। ইসলাম হচ্ছে সেফটি ধর্ম। বেঈমান কাফেররা চক্র চালিয়েছে, ঠান্ডা মাথায় আমাদের সন্তানকে দিয়ে জিনা করাচ্ছে, আমাদের সন্তানকে দিয়ে ব্যভিচার করাচ্ছে। তারা নাম রেখে দিয়েছে ভ্যালেন্টাইন ডে, নাম রেখেছে 14ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডে, কাজ হচ্ছে জিনা করা। তারা নাম রেখেছে রোজ ডে, কাজ হচ্ছে জিনা করা। তারা নাম রেখেছে চকলেট ডে, কাজ হচ্ছে জিনা করা। তারা নাম রেখেছে কিস ডে, কাজ হচ্ছে জিনা করা। এগুলো এক একটা জিনা করার রাস্তা। আর আমার আল্লাহ কোরআনে বলেছেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সাআ সাবিলা। ব্যভিচার করা তো অনেক দূরের কথা, যে রাস্তায় ব্যভিচার হয় সে রাস্তার ধারে পাশে তোমরা যাতায়াত করো না। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ হুকুম দিয়েছেন। আমার বন্ধুগণ, সূরা বনী ইসরাঈলে আল্লাহ বললেন তোমরা ওই ধারে পাশে যাতায়াত করো না। আল্লাহ হেফাজত করেছেন আপনাকে। আপনি একজন মুমিন ব্যক্তি। সবাই হাত তুলে বলুন, আজ থেকে কোরআনের সঙ্গে আমাদের সম্পর্ক থাকবে। হাত তুলে সকলে জোরে বলুন ইনশাআল্লাহ। আমরা সবাই কোরআনের সম্পর্কে থাকবো। জোরে বলুন ইনশাআল্লাহ। গরুর গোশ খাও না? এরা গরুর গোশ খাই না নাকি? মুর্শিদাবাদের আওয়াজ শুনতে যেতে হবে। জোরে একবার বলুন নারায়ে তাকবীর। কই নারায়ে তাকবীর? এই আওয়াজটা হলো আওয়াজ। পৃথিবীর বেঈমান কাফের অনেক মুসলিম ভাবছে কোরআন মনে হয় মিটে যাবে, ইসলাম মনে হয় মিটে যাবে। কেন? ভারতবর্ষে এখন খালি মসজিদের নিচে মন্দির বের হচ্ছে। আপনি ভাবছেন মসজিদ মিটে যাবে? আপনি ভাবছেন ওয়াকফ বিল পাশ করিয়ে মাদ্রাসা, মসজিদ আর কোরআন মিটে যাবে? আল্লাহর কসম খেয়ে বলছি, আল্লাহর কসম খেয়ে বলছি, আমার আল্লাহ নিজে ওয়াদা করেছেন, ওয়ালান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাবদীলা। কিয়ামত পর্যন্ত আমার বিধানের একটা জের জবরকে পরিবর্তন করার ক্ষমতা পৃথিবীর কোনো শক্তির নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এই কোরআনটা আল্লাহ তাআলা অবতীর্ণ করেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহুল হাফিজুন। এই কোরআনকে আমি আল্লাহ অবতীর্ণ করেছি, আর কোরআনের হেফাজতের দায়িত্বটাও আমি আল্লাহ নিজে নিয়েছি। জোরে একবার বলুন সুবহানাল্লাহ। যদি বলেন কোথায়? কাগজের মধ্যে নয়। যে কাগজে কোরআন দেখছেন, কোরআনে ছাপা আছে, এই কাগজে নয়। আপনারা জানেন কোরআনকে আল্লাহ তুলবেন না দুনিয়া থেকে? কথা বলে না? তুলে নিবেন। কখন? যেদিনে পশ্চিম দিকে সূর্য উঠে যাবে। আর কিয়ামত, আপনারা কি মনে করছেন আস্তে আস্তে আলামতগুলো আসবে? না, বড় যে আলামতগুলো থাকবে সেগুলো প্রতি ঘন্টায় একটা করে আলামত প্রকাশ পাবে। প্রতি ঘন্টায়, 2 ঘন্টা 3 ঘন্টা পর পর একটা করে আলামত প্রকাশ পাবে। কিয়ামত যখন চলে আসবে, 2 দিন 3 দিনের ভেতরে কিয়ামত হয়ে যাবে। আলামতগুলো পেতে পেতে তার মধ্যে মারাত্মক আলামত, পশ্চিম দিকে সূর্য উঠে যাবে। এগুলো বড় আলামত, পশ্চিম দিকে সূর্য উঠবে। ছোট আলামত কি? নগ্নতা বেড়ে যাবে, বর্বরতা বেড়ে যাবে,
আপন পর হবে, পর আপন হবে। এটা কিয়ামতের আলামত। এখন দেখবেন ভাই দুশ্মন হয়েছে, বন্ধু আপন হয়েছে। ঠিক বললাম না ভুল বললাম? খালি গুনে নিবেন আমি যেগুলো বলছি। পর আপন হবে, আপন পর হয়ে যাবে। স্বামী স্ত্রীর মধ্যে মিল থাকবে না। ছেলেরা বিবির গোলাম হবে। মিলিয়ে দেখলেন পুরুষরা বিবির গোলামি করবে। কিয়ামতের ছোট আলামত এগুলো সব প্রকাশ পাচ্ছে। নারী পুরুষ রাস্তাঘাটে কুকুরের মতো জিনা করবে। নারীরা নিজেরা এমন পোশাক পরবে তারা উলঙ্গর থেকেও খারাপ লাগবে। উলঙ্গর থেকেও খারাপ, মানে ন্যাংটো থাকলে যে লাগে তার থেকেও এত খারাপ পোশাক পরবে। আজকে জানে ছিঁড়া প্যান্টের দাম বেশি, কথা বলে না? ছিঁড়া প্যান্টের দাম বেশি, গোটা প্যান্টের দাম কম। ওই জন্য কষ্ট। আগেকার যুগে ছিঁড়া প্যান্ট লোকে পরতো না। আমাদের না হুঁটোগুলো ছিঁড়ে গেলে মাকে বলতো না নতুন প্যান্ট লাগবে মা, পরবো না। আর এখন হারাম কোন নতুন প্যান্ট এনে ছিঁড়ছে হুঁটোটা। ঠিক বললাম না? হুঁটোটাকে ফাটছে বেলেটে করে। মা বলছে এটা কি রে? বলে তুই বুঝবি না, ডিজাইন। কিসের ডিজাইন? ওই ফিল্মে কোন হারাম কর পড়েছে ও পড়বে ছিঁড়ে। এই তো যেমন এই কামরায় বসেছিলাম, অনেকজন ফটো নিচ্ছে, মুলাকাত করছে, দেখা হলে শুধু এইখানে নয়, যেখানে যাই হুজুর একটা ফটো লুবো, হুজুর একটা সেলফি তুলবো। সেলফি তুলছে আমার, কিন্তু চুল কেটেছে শুয়োরের মাথার মতো। দুঃখ এইটাই, হুজুরকে ভালোবাসে কিন্তু চুল হচ্ছে শুয়োরের মাথার মতো তুলে দিয়েছে। এখনকার মহিলাদিকে বলুন যে তোমার লেগে একটা ছেলে রেখেছি, ছেলেটা কেমন গো? বলবে ছেলে 5 ওয়াক্ত নামাজি, নামাজ পড়ে, রোজা রাখে, মুখেতে দাঁড়িয়ে আছে, ও আর বিয়ে করবে না। ঠিক বললাম না ভুল বললাম? দাড়িওয়ালা ছেলেকে বিয়ে করব না। কাকে করবে? গুটকা খোরকে করবে, ও গাঁজা খোরকে করবে। গাঁজা খায়, গুটকা খায়, শুয়োরের মতো চুল কেটে যায়, ওই রকম ছেলেকে মেলা ঘুরবে, বিভিন্ন জায়গায় নিয়ে যাবে। এইটা হচ্ছে ইসলাম নয়। ইসলামটাকে বোঝার চেষ্টা করুন। তো কিয়ামতের আলামতের মধ্যে মারাত্মক আলামত, কোরআন শরীফ থেকে এই লেখাগুলো সব আল্লাহ তুলে নেবেন, ইলমটা তুলে নেবেন। কিন্তু এক জায়গায় আল্লাহ হেফাজত করেছেন, এই কাগজের মধ্যে নয়, গোটা পৃথিবীর যতগুলো কোরআন আছে সব কোরআন হে বেঈমান কাফেরের দল জ্বালিয়ে দাও। একটা যদি হাফিজে কোরআন জিন্দা থাকে, এরকম 100 কোটি কোরআন ছেপে চলে আসবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, যারা ভাবছে কোরআনকে মিটিয়ে দেব, তাদের স্বপ্নটা স্বপ্ন থেকে যাবে। তাদের স্বপ্নই দেখা হচ্ছে আল্লাহ তাআলা কোরআনটা তুলে নেবেন। কোরআন থেকে এক জায়গায় কোরআনটা মাহফুজ থেকে যাবে, সেটা হচ্ছে হাফিজে কোরআনদের সিনের মধ্যে আল্লাহ যে কোরআনটা গেঁথেছেন, এই কোরআন তাদের সঙ্গে জান্নাত পর্যন্ত যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাই, এই মাদ্রাসা, এই ইলমের জায়গা, ইলমের নগরী, এই জায়গা যে সে জায়গা নয়। আপনারা জানেন, লাস্টে আমি একটা কথা বলবো, 3টে ব্যক্তি যদি কোনোদিন তোমাদের কাছে হাত পাতে, তার হাতকে জীবনে তোমরা ফেরাবে না। কটা ব্যক্তি বললাম? 3টে ব্যক্তির দোয়াকে আল্লাহ সঙ্গে সঙ্গে কবুল করেন। নাম্বার 1, ওয়া আতিদাল কুরবা, কাছের গরিব যদি হাত পাতে, তার হাতকে ফিরাবেন, আল্লাহ কবুল করে নেয় দোয়া। নাম্বার 2, ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন, এতিম আর মিসকিন যদি হাত পাতে, তার হাতকে ফিরাবেন, আল্লাহ দোয়াকে কবুল করে নেবেন। ওয়াবনাস সাবিলি ওয়ালা তুবাদ্দির তাবদীরা, আর মুসাফির যদি তোমাদের কাছে হাত পাতে, তার হাতকে তোমরা ফিরিও না, আল্লাহ এই 3 জনের দোয়াকে সঙ্গে সঙ্গে কবুল করে নেয়। পরের আয়াতে মারাত্মক উপদেশ দিয়েছেন, ইন্নাল মুবাদ্দিরিন কানু ইখওয়ানাশ শায়াতিন ওয়া কানা শাইতানু লিরাব্বিহি কাফুরা। হে আমার বিশ্ব নবী, পৃথিবীর মানুষকে বলে দাও, যারা অপব্যয়কারী তারা শয়তানের ভাই। শয়তান জান্নাতি না জাহান্নামী? বাবা জাহান্নামী। তার ভাই যারা হবে তারা কখনো জান্নাতে যেতে পারবে না, জাহান্নামী যাবে। তার ভাই কারা? অপব্যয় কাকে বলে? বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ। অপব্যয় হচ্ছে ওই টাকাটা, হালাল টাকা, ইসলাম বিরোধী কাজ,
রসুল বিরোধী কাজ, দিন বিরোধী কাজ, হারাম কাজ, গান বাজনা, লোটো আলকাপ, এই সমস্ত হারাম কাজে খরচ করছেন। আমার ভাই, আজকের এই মজমায় সব থেকে বড় মুসাফিরকে কথা বলে না, আমি 220 কিলোমিটার রাস্তা এসছি আমার বাড়ি থেকে, আবার আমি অতটাই যাব। আমার ভাই, কোরআনকে সবাই হাত তুলে বলুন তো মহব্বত করবো ইনশাআল্লাহ। নামাজ ক ওয়াক্তের? তাড়াতাড়ি বলুন। অন্যান্য মাসে যা নেকি পাওয়া যায়, রমজান মাসে যদি কেউ একটা ভালো কাজ, নেক কাজ করে, আল্লাহ নেকিকে হাদিসে আছে 70 গুণ বাড়িয়ে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। 70 গুণ। আমি বলবো, এই আমিনিয়া মাদ্রাসা আল্লামা রুহুল আমিন সাহেব রহমতুল্লাহ আলাইহির হাতের ভিত দেওয়া এই মাজমাই জলসা করেছেন। এত বড় মানুষ, আমি তিনার মাদ্রাসার ময়দানে বসে একজন আল্লাহর বান্দাকে দেখতে চাই, 10,000 টাকা ওয়াদা করবেন এই মাদ্রাসার জন্য, এই মাদ্রাসাকে কামিয়াবির জন্য। কোরআনের মহব্বতে কে একজন আছেন? হাত তুলেন তাড়াতাড়ি ইনশাআল্লাহ। 10,000 টাকা একজন আল্লাহর বান্দা কে আছে? আমি দেখতে চাই যে 10,000 টাকা দিবেন, এরকম একজন আল্লাহর বান্দা কেউ আছেন যে 10,000 টাকা দিবেন পরকালের জন্য, মরণের পরের জন্য। নবীজি বলেছেন জাকিরা, গচ্ছিত সম্পদ। কিয়ামতের দিনে মানুষ খালি কানবে, আমি যদি আরো কিছু দিতাম আমার জন্য মঙ্গল হতো। 10,000 টাকা একজন আল্লাহর বান্দা কেউ আছেন? একজন? কেউ নেই। একজন। নবীজি বলেছেন জাকিরা, কিয়ামতের দিনে মানুষ খালি কানবে, আমি যদি আরো কিছু এই কোরআনের জন্য, দিনের খাতিরে দিতাম আমার জন্য মঙ্গল হতো। আরশাদ, মাশাআল্লাহ, নারায়ে তাকবীর। আরশাদ ভাই, উনি 10,000 টাকা, আল্লাহ দানকে কবুল করুক, হায়াতে বরকত দেখ, পূর্বপুরুষকে আল্লাহ জান্নাতি করুক, আল্লাহ উনার কামায়ে বরকত দেখ। আমার ভাই, উনার জুড়ি হবার জন্য দ্বিতীয় নম্বর আল্লাহর বান্দাটা কে আছেন? 10,000 টাকা। 2 নম্বর আল্লাহর বান্দাটা কে আছে? 10,000 টাকা 2 নম্বরটা। তাড়াতাড়ি হাত তুলেন। 2 নম্বর আল্লাহর বান্দা কে আছে? আমার কোন ভাই আছেন? মাত্র 10,000 টাকা বলেছি, কোরআনের মহব্বতে, পরকালের জন্যে, মরণের পরের জন্যে। 2 নম্বরটা কে আছে? আমার কোন আল্লাহর বান্দা আছেন? মাত্র 10,000 টাকা দিবেন, আস্তে আস্তে দিবেন। এই মাদ্রাসার মহব্বতে, কোরআনের মহব্বতে, আল্লাহ রসুলের মহব্বতে 2 নম্বর ব্যক্তিটা কে আছে? 2 নম্বর আল্লাহর বান্দাটা কে আছে? আমার কোন আল্লাহর বান্দা আছে? 2 নম্বরটা। মাত্র 10,000 টাকা বলেছি, 2 নম্বর। তাড়াতাড়ি বলুন 2 নম্বরটা কে আছে? 10,000 টাকা বলেছি মাত্র। ভাই, কেউ চলে যাবেন না, পরবর্তী বক্তা আছেন, উনি এখনই আসবেন, আমার পরেই কথা রাখবেন। আমি খালি আল্লাহর খাতিরে, রসুলের মহব্বতে, এই কোরআনের মহব্বতে একটু আপনাদের কাছে ভিখারির মতো হাত পেতেছি। আমার ভাই, 2 নম্বর 10,000 টাকা কোন আল্লাহর বান্দা আছে? একটু তাড়াতাড়ি বলি। আল্লাহ অনেক দিয়েছেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খালি মক্কা নগরীতে এলান করলেন, ওয়ামা ইউকরিদুল্লাহ কারদান হাসানা। আল্লাহর রাস্তায় কে কি কারদে হাসানা দিবে বলো? আল্লাহর নবী সাহাবীরা নিজেদের জান মালের কুরবানি করেছে। আজকে আপনাকে জানের কুরবানি দিতে হবে না, আপনি শুধু মালের কুরবানি দেন, আপনি অতটাই নেকি পাবেন। আমার বন্ধুগণ, 2 নম্বর আল্লাহর বান্দাটা কে আছে? আমার কোন ভাই আছেন? 2 নম্বরটা। নাকোদা মুসলিম ভাই, মাশাআল্লাহ, 10,000 টাকা। আল্লাহ উনার হায়াতে বরকত দেখ, পূর্বপুরুষকে আল্লাহ জান্নাতি করুক, আল্লাহ তাআলা রুজি রোজগারে বরকত দেখ, আল্লাহ তাআলা উনার হায়াতে বরকত দেখ, কারোবারে আল্লাহ বরকত দেখ। আমার ভাই, 2 জন হয়ে গেছে। 3 নম্বর আল্লাহর বান্দাটা কে আছেন? 10,000 টাকা। 3 নম্বরটা। 3 নম্বর আল্লাহর বান্দা কে আছেন? আমার কোন আল্লাহর বান্দা আছেন? আমার কোন ভাই আছেন? 3 নম্বরটা। তাড়াতাড়ি বলি ইনশাআল্লাহ। 10,000 টাকা 3 নম্বর। একটু হাত তুলেন, কে আছেন? আমার কোন ভাই আছেন? মাত্র 10,000 টাকা বলেছি, 3 নম্বরটা কে আছেন?
একটু তাড়াতাড়ি বলি ইনশাল্লাহ। 3 নম্বর আল্লাহর বান্দাটা কে আছেন? 10,000 টাকা ইনশাল্লাহ। মাশাল্লাহ, আসুন এটা দেখুন তো কত। মাশাল্লাহ, নারায়ে তাকবীর। এই দেখেন শহীদুল ভাই বসিরহাট লগদ 10,000 টাকা দিয়েছেন। আল্লাহ উনার হায়াতে বরকত দেখ, আল্লাহ উনার কারোবারে বরকত দেখ, আল্লাহ উনার রুজি রোজগারে বরকত দেখ, পূর্বপুরুষকে আল্লাহ জান্নাতি করুক। আমার ভাই 4 নম্বর হলো না, এটা 3 হলো। মাশাল্লাহ 3 নম্বর হয়ে গেছে। 4 নম্বরটা কে আছে? আমি 5টা চেয়েছিলাম। 4 নম্বর 10,000 টাকাটা কে আছেন? কোন আল্লাহর বান্দা আছেন? 4 নম্বরটা একটু তাড়াতাড়ি বলি ইনশাল্লাহ। 4 নম্বরটা কে আছে? আমার কোন আল্লাহর বান্দা আছেন 4 নম্বরটা? ইনশাল্লাহ দেখি 4 নম্বর আল্লাহর বান্দাটা কে আছেন? আমার কোন ভাই আছেন 4 নম্বরটা? আকরম ভাই 10,000। মাশাল্লাহ, আল্লাহ দানকে কবুল করুক, হায়াতে আল্লাহ বরকত দেখ, পূর্বপুরুষকে আল্লাহ জান্নাতি করুক। আমার ভাই 4 জন হয়ে গেছে। 5 নম্বরটা শেষ ভালো তার, সব ভালো তার কে আছে? 5 নম্বর 10,000 টাকাটা কে আছে? শেষ ভালো তার, সব ভালো তার। 5 নম্বরটা কে আছেন? কোন আল্লাহর বান্দা আছেন? এই 5 নম্বর 10,000 টাকাটা ইনশাল্লাহ দেখি। 5 নম্বরটা কে আছেন? 10,000 টাকা। 5 নম্বর আল্লাহর বান্দাটা কে আছেন? আমার কোন ভাই আছেন? মাত্র 10,000 টাকা বলেছি, 4 জন হয়ে গেছে। আমার এই 5 নম্বর আল্লাহর বান্দাটা কে আছেন? কোন ভাই আছেন? 5 নম্বর ইনশাল্লাহ একটু আল্লাহর ওয়াস্তে বলি। কোরআনগুলো ধরলেন তো? মাশাল্লাহ, 5 নম্বরটা কে আছেন? কোন আল্লাহর বান্দা আছেন? 5 নম্বরটা একজন 600 টাকা দিয়েছেন আর 6টা কোরআন শরীফ। মাশাল্লাহ, আল্লাহ আপনার দানকে কবুল করুক, হায়াতে আল্লাহ বরকত দেখ, রুজি রোজগারে আল্লাহ বরকত দেখ। আমার ভাই এই 5 নম্বরটা কে আছেন? 10,000 টাকা। 5 নম্বর 10,000 টাকাটা কে আছেন? কোন আল্লাহর বান্দা আছেন? 5 নম্বর 10,000 টাকাটা কে আছেন? কোন আমার আল্লাহর বান্দা আছেন? আমার ভাই আল্লাহর ওয়াস্তে 5 নম্বর 10,000 টাকাটা কে আছেন? একটু দয়া করে বলুন, আল্লাহর ওয়াস্তে বলুন। বাংলাদেশের মাটিতে নাস্তিক বেশি। তসলিমা নাসরিনের বাড়ি কোথায়? কথা বলে না? বাংলাদেশ। আসাদ নুদের বাড়ি কোথায়? বাংলাদেশ। এইরকম আরো কয়েকটা হারামের আওলাদ আছে যারা কোরআনের বিরোধী কথা বলছে, আল্লাহ বিরোধী, সব বাংলাদেশে বাড়ি। এই পশ্চিম বাংলায় দেখছেন না কটা ইউটিউবার বেরিয়েছে টিভি চ্যানেল খুলে, সব এরা মুসলমান নামে, কিন্তু এরা হচ্ছে মুসলমানের দুশ্মন। মুসলমান চিনতে ভুল করো না দুশ্মনকে। আমার ভাই কিয়ামত তো তবে হবে, তা না হলে তো কিয়ামত হবে না। মদ হারাম চেনে মুসলমান, মদ খায়, মদ বিক্রি করে। মদ গাঁজা হারাম, মুসলমান মদেরও ব্যবসা করছে, গাঁজারও ব্যবসা করছে।